আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। শরীফ কমার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিবিএ 4th ইয়ার, সাবজেক্ট হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই সাবজেক্টের আমরা চ্যাপ্টার নাম্বার 3 দি রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 তে আমরা যে প্রবলেমটা তোমাদের সাথে শেয়ার করব প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 1। এটা আমাদের বিবিএ 4th ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং 2000, জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 এবং 2015 সালের যে কোশ্চেনটা ছিল এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা করার আগে আমরা একটু ভালো করে প্রশ্নটা পড়ি, তারপর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো অঙ্কটা আমাদের বলা আছে যে assume on initial margin is 50%। তাহলে ইনিশিয়াল মার্জিন আমাদের 50% দিয়ে আছে। ইনিশিয়াল মার্জিনকে আমরা বলি হচ্ছে আইএম, মানে ইনিশিয়াল মার্জিন 50% দিয়ে আছে, যেটা আগে আমরা বের করতাম এই মানটা দিয়ে আছে। এরপর বলা আছে যে মেইনটেইন মার্জিন 30%। অন ইনভেস্টর বাই 100 শেয়ার অফ দ্য স্টক অন ইনিশিয়াল মার্জিন এর টাকা কত? 60 টাকা পার শেয়ার। তাহলে ইনভেস্টর 100 শেয়ার ক্রয় করছে আর এক একটা শেয়ার দাম হচ্ছে 60 টাকা। তাহলে মোট 6000 শেয়ার সে ক্রয় করেছে। এবং বলা আছে দি প্রাইস অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ড্রপ 2 টাকা কত? 50 টাকা। তাহলে এই স্টকটা হঠাৎ করে কমে কত টাকা হয়েছে? 50 টাকা হয়েছে। তাহলে আগে ছিল 60 টাকা, সেখানে কত টাকা হয়েছে? 50 টাকা। এখন আমাদের রিকোয়ারমেন্ট বলা আছে যে ক্যালকুলেট। এক নম্বর বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন অফ টাকা কত? 50 টাকা। তাহলে আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল মার্জিন। 2 নম্বর বলছে দি প্রাইস নাও রেজ টু 55 টাকা। যখন মূল্যটা 55 টাকা কিভাবে বৃদ্ধি পাবে? ইট ইজ দ্য অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড আর ইফ দ্য প্রাইস ডিসেন্ড টু 49, অর্থাৎ প্রাইসটা যখন 49 হয়ে কমে যাবে তখন ইজ দেয়ার এ মার্জিন কল, না মার্জিন কল করতে বলছে। এন্ড বলছে হোয়েন মার্জিন কল ইজ কি অ্যাপ্লিকেবল, অর্থাৎ 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কমেন্ট করতে বলছে। তো আমরা একটা একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের যেটা বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অ্যাকচুয়াল মার্জিনের সূত্র জানি সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইন্টু 100। এন্ড সিবিএস মানে কি? কারেন্ট ভ্যালু অফ শেয়ার মাইনাস লোন ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ শেয়ার ইন্টু 100। এখন কারেন্ট ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ এই কারেন্ট ভ্যালু অফ শেয়ারটা আমাদের প্রশ্নে এখানে ছিল, আমাদের প্রশ্নে ছিল কয়টা শেয়ার ছিল? 100টা শেয়ার ছিল। আর আমাদের কারেন্ট ভ্যালু এক একটা শেয়ার দাম দিয়ে আছে কত টাকা? 50 টাকা। তাহলে 100 ইন্টু 50 সমান সমান 5000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের সিবিএস মাইনাস হচ্ছে লোন। এই লোনের পরিমাণটা প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্নে দেওয়া নাই, তাহলে এটাকে আমাদের ওয়ার্কিং নাম্বার 1 করে নিতে হবে। এখানে আমরা ওয়ার্কিং নাম্বার করছি ক্যালকুলেশন অফ কি লোন। তো এই লোনটা আমরা বের করব ইনিশিয়াল মার্জিনের সূত্র ফালিয়ে, কারণ যেহেতু আমাদের ইনিশিয়াল মার্জিনের মানটা দিয়ে আছে 50% দিয়ে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইনিশিয়াল মার্জিনের সূত্র জানি অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। তো ইনিশিয়াল মার্জিনের মানটা 50% দিয়ে আছে, তাহলে 50 কে 100 দ্বারা ভাঙলে আমার কত হয়েছে? 0.50 সমান সমান অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ, এটা বের করব। এটা মানে লোনের একটা নাম, ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। তাহলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন আমাদের ছিল 100 শেয়ার ছিল, আর একটা শেয়ার দাম ছিল কত টাকা? 60 টাকা। সমান সমান কত হয়েছে? 6000 টাকা। তাহলে এখানে আমরা বসালাম কত? 6000 টাকা। এখন আমরা আড়াআড়ি গুণ করার পর অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ অথবা লোনের টাকা পাইলাম হচ্ছে 3000 টাকা। অর্থাৎ 6000 কে 0.5 দ্বারা গুণ করার পর আমাদের কত হয়েছে? 3000 টাকা হয়ে গেছে। তাহলে এই 3000 টাকা হচ্ছে আমাদের লোনের পরিমাণ। তাহলে লোন যে কথা, অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ একই কথা। তাহলে এখন আমাদের প্রশ্নে 1 নম্বর বলছে যে অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র আমরা জানি, রিকোয়ারমেন্ট 1 আমরা লিখলাম ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন when the market price is কত? 50 টাকা। যখন মার্কেট প্রাইস 50 টাকা হবে তখন আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কত? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি উই নো দ্যাট অ্যাকচুয়াল মার্জিন সমান সমান সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু 100। তো সিবিএস মানে কি? কারেন্ট ভ্যালু অফ শেয়ার। তো কারেন্ট ভ্যালু অফ শেয়ার এখানে আমরা বের করে দেখে দিছি যে কারেন্ট ভ্যালু অফ শেয়ারটা কিভাবে করছি। আমাদের শেয়ার হচ্ছে 100টা, আর এখন আমাদের মার্কেট প্রাইস হচ্ছে কয় টাকা? 50 টাকা। এই যে 1 নম্বর জন্য দিয়ে আছে মার্কেট প্রাইস কত? 50 টাকা। তাহলে 100 ইন্টু 50 সমান সমান 5000। এটা হচ্ছে সিবিএস। তাহলে এখানে সিবিএস এর মান মাইনাস হচ্ছে লোন। লোন আমরা একটু আগে বের করলাম, এই যে এখানে লোন
বের করছি আমরা 3000 টাকা। তাহলে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইন্টু 100, তাহলে 5000 থেকে 3000 টাকা বাদ দিব, ডিভাইডেড 5000 ইন্টু 100 সমান সমান কত পার্সেন্ট হবে? 40% হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখন মার্কেট প্রাইস 50 টাকা তখন অ্যাকচুয়াল মার্জিন কত হয়েছে? 40% আমাদের বের হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট 1 নম্বরে আমাদের সমাধান। এখন চলে যাবো আমরা রিকোয়ারমেন্ট 2 এ। রিকোয়ারমেন্ট 2 আমাদের বলছে যখন প্রাইসটা বৃদ্ধি পেয়ে কত হবে? 55 টাকা, তখন আমাদের বলছে দি অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড। তাহলে আমাদের প্রাইসটা এখন কত? 55 টাকা। তাহলে রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা আমরা করব, কি লিখছি দেখো, ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দা মার্কেট প্রাইস ইজ কত? 55। যখন মার্কেট প্রাইস কত? 55 টাকা, তখন আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা বের করব, কারণ আমাদের এখানে প্রশ্নের মধ্যে কমেন্ট করতে বলছে, আর কমেন্টটা যে কোনো কিছু কমেন্ট করতে আমাদের অ্যাকচুয়াল মার্জিনে বের করে। তাহলে আমরা লিখব উই নো দ্যাট অ্যাকচুয়াল মার্জিন, একটু আগে সূত্র জানলাম, সেটা সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু 100। তাহলে সিবিএসটা বের করে কারেন্ট মার্কেট ভ্যালু অফ শেয়ার। তাহলে আমাদের শেয়ার ছিল 100টা, আর এখন আমাদের এক একটা শেয়ার মূল্য হচ্ছে 55 টাকা। তাহলে 100 ইনটু 55 সমান সমান কত? 5500। তাহলে 5500 টাকা হচ্ছে সিবিএস এর মান। তাহলে এখানে সিবিএস এর মান 5500, নিচে সিবিএস এর মান কত? 5500। আর লোনটা আমরা 1 নাম্বার ওয়ার্কিং এ বের করছি 3000 টাকা। তাহলে ক্যালকুলেশন করার পরে 5500 মাইনাস 3000 ডিভাইডেড 5500 ইনটু কি 100 সমান সমান কত হবে? 45.45%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের বলছে যে অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড না রেস্ট্রিক্টেড না, এটা করতে বলছে। তাহলে অ্যাকাউন্টের রেস্ট্রিক্টেড কখনো আর এখন রেস্ট্রিক্টেড হবে না, সেটা আমাদের কম্পেয়ার করতে হবে অ্যাকচুয়াল মার্জিনের সাথে মেইনটেইন মার্জিন কম্পেয়ার করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো আমাদের প্রশ্নে মেইনটেইন মার্জিন দিয়েছিল 30%, আর আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা হয়েছে 45.45%। যেহেতু এখানে মেইনটেইন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনের মানটা বড়, সো অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। তো এর জন্য আমরা কমেন্টটা লিখবো সিন্স এএম গ্রেটার দ্যান এমএম, অর্থাৎ অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দ্যান মেইনটেইন মার্জিন। তার মানে মেইনটেইন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনের মানটা কি? বড়, সো দ্য অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। আর যদি আমাদের এটা যদি লেস দেন হতো, তাহলে অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড হতো। তো 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাব 3 নাম্বার রিকোয়ারমেন্টে। তো 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের ছিল ইফ দা, এখন আমাদের বর্তমান মূল্য হচ্ছে মার্কেট প্রাইস কয় টাকা? 45 টাকা। তাহলে বলছে ইজ দেয়ার এ মার্জিন কল, তাহলে কি মার্জিন কল করবে না করবে না? তাহলে এটা করার জন্য আমাদের সর্বপ্রথমে করতে হবে অ্যাকচুয়াল মার্জিনটা করতে হবে। তাহলে অ্যাকচুয়াল মার্জিনটা বের করে আমরা সূত্র জানি সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইনটু 100। তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্ট 3 এ লিখলাম ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দা মার্কেট প্রাইস কত? 49 টাকা। তাহলে এখন আমাদের সিবিএস হবে, আমাদের শেয়ার ছিল 100, আর এক একটা শেয়ার দাম হচ্ছে কত? 49 টাকা। এজ এ রেজাল্ট আমাদের কত হলো? 4900 টাকা। এই 4900 টাকা হচ্ছে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য কি? সিবিএস। তাহলে এখানে সিবিএস 4900, এখানে সিবিএস 4900, আর লোন আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করেছিলাম 3000। তাহলে 4900 মাইনাস 3000 ডিভাইডেড বাই 4900 ইনটু কি 100 সমান সমান কত হয়ে গেল? 38.78%। তাহলে 38.78% হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিন। এখন আমাদের বলছে যে কোম্পানি কি কল মার্জিন করবে না করবে না? তাহলে কোম্পানি কল মার্জিনটা কখন করে? যখন আমরা জানি অ্যাকচুয়াল মার্জিন যখন মেইনটেইন মার্জিনের থেকে কি হয়? ছোট হয়, তখন কোম্পানি কল মার্জিন করে, আর যদি বড় হয় তাহলে কল মার্জিন করবে না। তো আমরা দেখতেছি আমাদের প্রশ্নের মধ্যে এখানে মেইনটেইন মার্জিন ছিল আমাদের প্রশ্নে 30% ছিল, বাট আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কত হয়ে গেছে? 38.78%। তো এখানে কল মার্জিন করবে না। তো আমরা এখানে কি লিখলাম? কমেন্ট লিখলাম সিন্স এএম গ্রেটার দ্যান এমএম, সো দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ কল মার্জিন। তাহলে ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ কল মার্জিন, কল মার্জিনের জন্য ইনভেস্টর কি স্যাটিসফাই হবে না। তাহলে আশা করি কমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা যদি মনে করো যে আমাদের 28% হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে আমাদের প্রশ্নের যে মেইনটেইন মার্জিন 30% ছিল, আর আমাদের এখানে কত হয়েছে? 28%। তাহলে তখন আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা কি হতো? ছোট হতো, আর তখনই ইনভেস্টর কল মার্জিন কি করতো। তো যেহেতু এখানে অ্যাকচুয়াল মার্জিনটা বড় হয়েছে, তার মানে ইনভেস্টর কল মার্জিন করবে না। তো 3 নাম্বার রিকোয়ারমেন্ট আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 4 নাম্বার রিকোয়ারমেন্ট। আর 4 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের কি বলছে যে হোয়েন মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল। এখন আমরা একটু দেখলাম যে একটু আগে দেখলাম যে কল মার্জিনটা কখন অ্যাপ্লিকেবল হয়। তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমরা এখানে কমেন্টে লিখে দিছি মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল when the actual margin is lower than the maintained margin,
অর্থাৎ মেইনটেইন মার্জিনের থেকে যখন অ্যাকচুয়াল মার্জিনটা কি হবে, ছোট হবে, তখনই মার্জিন কলটা অ্যাপ্লিকেবল হবে, আর যখনই বড় হবে তখন নট অ্যাপ্লিকেবল। তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের যে কমেন্টটা বলছিল, আশা করি আমরা কমেন্টটা বুঝাইতে পারছি। তাহলে এখন আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থীরা প্রবলেম নাম্বার 3, 2014 সাল, এটা পার্ট বি এর একটা কোশ্চেন, এটা আমরা আজকে সমাধান করে দিব, আর একটা এক্সারসাইজ আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে প্রবলেম 3 আমাদের বলছে যে মিসেস বানি বট 250 শেয়ার অফ এ কমন স্টক অফ এবি কোম্পানি লিমিটেড। তাহলে এবি কোম্পানি লিমিটেডে 250টা শেয়ার ক্রয় করছে, টাকা কত, 8,750 টাকা দিয়ে। তাহলে এটা হলো ক্রয় মূল্য। এরপরে বলছে যে আফটার 1 ইয়ার সি সোল্ড দ্য স্টক 10,000। এক বছর পরে সে ওই স্টকটা 10,000 টাকা কি করছে, বিক্রি করছে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর আগেরটা কি, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যটাকে আমরা P1 ধরি, আর ক্রয় মূল্য আমরা কি ধরি, P0 ধরি। ডিউরিং দ্য ইয়ার এবি কোম্পানি লিমিটেড ডিক্লেয়ার এন্ড পেড ডিভিডেন্ড 1.5 পার শেয়ার। তাহলে এবি কোম্পানি ডিক্লেয়ার করছে এবং পেড করে দিছে 1.5 পার শেয়ার, ডিভিডেন্ড প্রতি, ডিভিডেন্ড পেড করে দিছে, আর শেয়ার প্রতি দিছে 1.5 পার শেয়ার। Both of the company, both of purchase and sales value are excluding brokerage fee 0.40 on transaction value. Transaction value per 0.40 কি দিতে হবে, কমিশন দিতে হবে। ফাইন্ড আউট দ্য রেট অফ রিটার্ন অর হার ইনভেস্টমেন্ট। তাহলে রেট অফ রিটার্ন মানে আয়ের হারটা বের করতে হবে। তো আয়ের হারের সূত্র আমরা জানি, উই নো দ্যাট আর রেট অফ রিটার্ন মানে আর সমান সমান সূত্র জানি P1 minus P0 plus D divided by P0 into 100। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা P1 বলতে বোঝানো হবে সেলস ভ্যালু, P0 বলতে বোঝানো হবে প্রাইস ভ্যালু, ডি বলতে বোঝানো হবে ডিভিডেন্ড, এবং P0 মানে কি, পারচেজ ভ্যালু ইনটু 100। তো আমি এখানে অঙ্কটা সমাধান করার জন্য আমি এখানে হিয়ারটা করে দিছি। তো সর্বপ্রথমে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে P1। তো P1টা আমরা বের করব কিভাবে, P1 মানে কি, সেলস ভ্যালু। তাহলে আমাদের প্রশ্নে ছিল সেলস ভ্যালু ছিল 10,000 টাকা। তাহলে 10,000 টাকা, আর আমাদের এখানে কত পার্সেন্ট ব্রোকারেজ ফি দিবে, পয়েন্ট কত, 40। তাহলে এখানে আমাদের বলছে বোথ সেলস এন্ড পারচেজ ভ্যালু আর এক্সক্লুডিং। এক্সক্লুডিং মানে কমিশন ছাড়া ছিল, অথবা কমিশনটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমাদের 10,000 মাইনাস 10,000 ইন্টু 0.40%। তাহলে ক্যালকুলেশন করার পর 10,000 তে 0.40% ক্যালকুলেশন করার পর হবে 9,960 টাকা। এরপর আমরা আসবো P0। P0 মানে কি, পারচেজ প্রাইস। তাহলে পারচেজ প্রাইস আমাদের প্রশ্নে দিয়েছিল 8,750। একই রকম ভাবে আমরা এখানে ব্রোকারেজ ফিটা আমরা কি করবো, যোগ করবো। আমরা জানি ব্রোকারেজ ফি যদি তাহলে পার্সের সাথে যোগ করতে হয়, সেলসের সাথে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা পার্সের সাথে সেলসের সাথে কি করলাম, বিয়োগ করলাম, আর পার্সের সাথে কি করবো, যোগ করবো। তাহলে 8,750 প্লাস 8,750 ইন্টু কত, 0.40, এজ এ রেজাল্ট হয়ে গেল 8,700 কত, 85 টাকা। আর সর্বশেষ আমাদের যেটা হলো সেটা হলো ডি। ডি মানে ডিভিডেন্ড। আমাদের এখানে ডিভিডেন্ড হচ্ছে 1.5 পার শেয়ার। তাহলে শেয়ার প্রতি 1.5। তাহলে আমাদের শেয়ারটা ছিল শুরুতে কত, 250 শেয়ার। তাহলে 250 ইন্টু 1.5 সমান সমান কত, 375 টাকা। তাহলে P1, P0 এবং ডি এর মান শেষ, মানে আমাদের অঙ্ক করার জন্য প্রয়োজনীয় তথ্য সব বের করা শেষ। এখন আমরা জাস্ট সূত্রের মধ্যে মান বসাবো। তাহলে প্রশ্নের মধ্যে আমরা P1 এর মান পাইলাম 9,960, P0 এর মান হচ্ছে 8,785, প্লাস ডি এর মান হচ্ছে 375 ডিভাইডেড বাই P0 হচ্ছে 8,750। 8,750, এখানে 50 হবে, 8,785 হবে, 8,785। তাহলে ক্যালকুলেশন করার পর মানটা আমাদের হয়ে যাবে 17.64%। তাহলে এই 17.64 হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এখন আমরা চলে যাব এক্সারসাইজ 1। এটি হলো আমাদের সর্বশেষ প্রশ্ন, এটা আমরা সমাধান করে আজকে চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দেব। তো এক্সারসাইজ 1 আমাদের 2013 এবং 2015 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বিবিএ ফুড এর আসছিল, পার্ট বি এর একটা কোশ্চেন ছিল। তো প্রশ্নের মধ্যে বলা আছে যে অন ইনভেস্টর পারচেজ অন অ্যাসেট 500 টাকা। তাহলে একটা পারচেজ প্রাইস মানে কি, P0 মান। এট দ্য end of the holding period he had been given টাকা কত, 60 as a dividend and charge 8 as a কি, কমিশন। তাহলে এখানে ডিভিডেন্ড দিবে 60 টাকা, আর কমিশন দিবে কয় টাকা, 8 টাকা। তারপর হচ্ছে দি রিসেলিং প্রাইস 600 টাকা, এটা পুরোটা বিক্রি করছে কত, 600 টাকা। ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন। তাহলে ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন। তাহলে রেট অফ রিটার্নটা আমরা কিভাবে বের করি, তাহলে আমরা জানি রেট অফ রিটার্নের সূত্র জানি আমরা P1
মাইনাস P0 প্লাস হচ্ছে ডি, ডিটা একটু বড় হয়ে গেল, ডিভাইডেড বাই হচ্ছে P0 ইন্টু হচ্ছে 100, P0 ইন্টু 100। তাহলে এখানে মানটা বসিয়ে দিই। তাহলে P1 মানে কি? P1 মানে সেলস ভ্যালু। তাহলে সেলস ভ্যালু আমাদের কত আছে? 600 টাকা দিয়ে আছে। তাহলে 600 টাকা। আর P0 মানে কি? আমাদের এখানে কত দিয়ে আছে? 500 টাকা দিয়ে আছে। ডি এর মান আমাদের দিয়ে আছে কত? ডিভিডেন্ড আমাদের দিয়ে আছে 60 টাকা। তার কমিশন আছে কত? 8 টাকা। তো সেলস আমাদের প্রশ্ন ছিল 8 টাকা কমিশন ছিল। এটা যেহেতু আমাদের ক্রয় এবং বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত না, এটা বলা নাই। এখানে যেমন আমাদের বলা ছিল যে both purchase and sales value are excluding, আর এখানে আমাদের যেহেতু বলা নাই, তার মানে শুধুমাত্র এটা আমরা বিক্রয়ের সাথে বাদ দিব। তো বিক্রয় মানটা আমরা এখানে বের করে দেখাইতেছি যে এখানে বিক্রয় মানটা কি? P1। তাহলে P1টা আমরা বের করব হচ্ছে, আমাদের সেলস ভ্যালু ছিল 600 টাকা, এখান থেকে আমাদের কমিশন ছিল কয় টাকা? 8 টাকা। তাহলে 600 থেকে 8 টাকা বাদ দিলে আমরা পাবো 592 টাকা। তাহলে এখানে আমরা ইসের মান বসাবো 592 মাইনাস P0 মান কত? 500, আমাদের 500 যা আছে তাই হবে, প্লাস হচ্ছে ডি মানে ডিভিডেন্ড আমাদের দিয়ে আছে 60 টাকা, আর নিচে P0 কত দিয়েছে? 500 ইন্টু হচ্ছে 100। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের মান পাবো 30.40%। এই প্রশ্নটা আমাদের আসছিল 2015 এবং 2013 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে এই লেকচারের মাধ্যমে আমাদের ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট যে চ্যাপ্টার নাম্বার 3, এটা আজকে আমাদের কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তো এর পরবর্তীতে নতুন কোনো চ্যাপ্টারে ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম এখানে তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।